বাংলাদেশে শাকিব খান একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। সেটি কিন্তু শাকিব খান আবার প্রমাণ করলো। রাজকুমার সিনেমা দ্বিতীয় সপ্তাহ শেষে মানে প্রথম 15 দিন, যেহেতু এই সিনেমাটা একদিন আগে রিলিজ করেছিল, তো প্রথম 15 দিনের শেষে ইতিমধ্যে প্রায় 5.5 কোটি টাকার মতন বিজনেস করে ফেলেছে, যেটা কিন্তু এর আগে প্রিয়তমা সিনেমাটাও করতে পারেনি। ভেবে দেখুন, যথেষ্ট কিন্তু এটা বিশাল বড় ব্যাপার। প্রায় প্রথম সপ্তাহে প্রথম 7 দিনে কিন্তু আমি বলেছিলাম যে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে 3.5 কোটি টাকা এই সিনেমাটা আয় করেছে, এবং এই 3.5 কোটি টাকার মধ্যে মাল্টিপ্লেক্স থেকে ছিল 89,80,000 টাকা, বাকিটা ছিল হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে। তো প্রথম সপ্তাহে এই সিনেমাটা টোটাল হল পেয়েছিল 123 খানা, তার মধ্যে 9 খানা ছিল মাল্টিপ্লেক্স এবং 114 খানা ছিল সিঙ্গেল স্ক্রিন। দ্বিতীয় সপ্তাহ কিন্তু সেই একই ধারা বজায় রেখেছে, মানে কোনো রকম শো বা কোনো রকম হল কিন্তু কম হয়নি, কিন্তু সিনেমার আয় কিন্তু কম হয়েছে প্রথম সপ্তাহের শেষে। যেখানে প্রথম সপ্তাহে ছিল 3.5 কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে কিন্তু বেশ কিছুটা কম হয়েছে। এবং এর অবশ্য কারণ আছে, কারণ এটা কমন ব্যাপার যে প্রথম সপ্তাহের থেকে দ্বিতীয় সপ্তাহে যে কোনো সিনেমার আয় কমই হয়ে থাকে। তো প্রথমে আসছি দ্বিতীয় সপ্তাহে, মানে 8 নম্বর দিন থেকে 15 নম্বর দিনে মাল্টিপ্লেক্সে কত টাকা আয় করেছে। 8 নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল 7,64,000 টাকা। 9 নম্বর দিনে 10,48,000 টাকা। 10 নম্বর দিনে 8,29,000 টাকা। 11 নম্বর দিনে 5,14,000 টাকা। 12 নম্বর দিনে 4,19,000 টাকা। 13 নম্বর দিনে 3,64,000 টাকা। তারপর 14 নম্বর দিনে 3,83,000 টাকা এবং 15 নম্বর দিনে হচ্ছে 4,18,000 টাকা। প্রথম মানে দ্বিতীয় সপ্তাহে 8 থেকে 15 নম্বর দিন পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে আয় হয়েছে 47,40,000 টাকা, যেটা কিন্তু প্রথম সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক। কারণ প্রথম সপ্তাহে প্রায় 89,80,000 টাকা আয় হয়েছিল। এবং প্রথম সপ্তাহে তাহলে কত আয় করলো, দ্বিতীয় সপ্তাহে তাহলে কত আয় করলো। দ্বিতীয় সপ্তাহে দেখুন প্রায় 1,80,00,000 টাকা মতন কালেকশন করেছে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। তো প্রথম সপ্তাহে ছিল, মানে প্রথম 7 দিনে শেষ ছিল 3.5 কোটি টাকা, এবং 8 নম্বর দিন থেকে 15 দিনে কালেকশন হচ্ছে 1,80,00,000 টাকা। টোটাল হচ্ছে আপনার 5,30,00,000 টাকা গ্রস। মনে রাখবেন, এটা গ্রস। 5,30,00,000 টাকা গ্রস কালেকশন করেছে প্রথম 15 দিনের শেষে রাজকুমার সিনেমা। এটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ প্রিয়তমা সিনেমাও কিন্তু এত টাকা কিন্তু প্রথম 15 দিনের মাথায় এত টাকা কিন্তু কালেকশন করতে পারেনি, যেটা রাজকুমার করেছে। তার কারণ রাজকুমারের লোকের প্রিয়তমার থেকে বেশি ভালো লেগেছে, এবং সেই জন্য এই কালেকশনটাও কিন্তু প্রিয়তমার চেয়ে বেশি হচ্ছে। যেভাবে চলছে তাতে আমার বিশ্বাস যে এই সিনেমাটা অন্তত বাংলাদেশ থেকে 15 কোটি টাকা কালেকশন করবে। তো এখন দেখা যাক যে আলটিমেটলি কোন জায়গায় দাঁড়ায়, কারণ এখনো বকরিদ পর্যন্ত পুরো সময় আছে। এই সময় এতদিন পর্যন্ত রাজকুমার সিনেমাটা খুব আস্তে আস্তে চলবে, কারণ হলের সংখ্যা কিন্তু কমার কোনো লক্ষণ সেরকম নেই। তো দেখা যাক আলটিমেটলি এই সিনেমাটা কোথায় গিয়ে থামে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।